বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশের আশঙ্কায় কড়া নজরদারি ত্রিপুরা দক্ষিণ জেলা সাব্রুম ভারত বাংলাদেশ মৈত্রী সেতুতে। বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন ঘিরে ত্রিপুরার প্রত্যেকটি ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধ বাংলাদেশিদের অনুপ্রবেশের আশঙ্কায় সীমান্তে চলছে বিএসএফ জওয়ানদের কড়া নিরাপত্তা ব্যবস্থা। কোটা সংস্কার আন্দোলনের ফলশ্রুতি হিসেবে সোমবার দুপুরে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রধানমন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা প্রদান করেন। এই পরিস্থিতিতে যাতে কোনো রকম বাংলাদেশি নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ ভারতে না হয় সেই লক্ষ্যে ত্রিপুরার প্রত্যেকটি ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ভারত বাংলাদেশ সীমান্ত এলাকাকে সিল করে দেওয়া হয়েছে। ত্রিপুরার দক্ষিণ জেলা সাব্রুম ভারত বাংলাদেশ মৈত্রী সেতুর উপরেও দেখা যায় আজ এক ভিন্ন চিত্র। যেখানে প্রতিদিন হাজার হাজার লোকের সমাগম ঘটত, সেখানে ভ্রমণকারীদের উপস্থিতি পরিলক্ষিত হয়নি। মৈত্রী সেতুর ওপর দেওয়া হয়েছে কাঁটাতারের আনুমানিক 5 থেকে 7 লেয়ারের ব্যারিকেড। অতন্দ্র প্রহরীর মতো বিএসএফ জওয়ানরা নজর রাখছে মৈত্রী সেতু সহ সেতু সংলগ্ন এলাকার ওপর। সাব্রুম থানার পক্ষ থেকে রয়েছে ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ান এবং পুলিশ বাহিনী। সাব্রুম থানার পুলিশ অফিসার মরণ বৈদ্য জানান, ভারত বাংলাদেশ সীমান্তে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রুখতে বিএসএফ জওয়ানদের সাথে তাল মিলিয়ে কাজ করে যাবেন ত্রিপুরা পুলিশও। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, আমাদের টিভি। হলো আমার হায়ার অথরিটির নির্দেশে আর্ম ফোর্স নিয়ে 8-10 জন আর্ম ফোর্স নিয়ে টিএসআর এর জওয়ান নিয়ে আমি আইছি। এটা আমার হায়ার অথরিটির নির্দেশ। হায়ার অথরিটি মানে ওসি সাহেব বলছেন কি হয়েছে মৈত্রী। এখানে তো এমন কিছু না, এটা বাংলাদেশের পরিস্থিতির উপরে তো ডিপেন্ড করে আমাদেরকে এখানে ডিটেল করেছেন বিএসএফ এর সঙ্গে থাকার জন্য মৈত্রী ব্রিজের এখানে। বাংলাদেশে ওই পারে এটা কোন জায়গা? এরপরে এটা রামগড়। যে কোনো সময় যে কোনো কিছু পরিস্থিতি মানে আপনারা এইভাবে অ্যালার্ট আছে? হ্যাঁ, অ্যালার্ট আছে। বিএসএফ সঙ্গে আমরা জয়েন্টলি কাজ করছি। মানে বিএসএফ ওইভাবে তৈরি আছে? হ্যাঁ, ওই বিএসএফ তৈরি আছে। বাংলাদেশ থেকে যদি এখানে কেউ আসতে চায় অবশ্যই আমরা আসতে পারি, এটা আসতে তো দেবো।